ফিরলাম বিরতির পর চোখ রাখবো রাজ্যেরই আরো একটি খবরে। নরসিংগড় লোকাল অন্তর্গত অনঙ্গনগর গ্রামে তপনশীলের বাড়িতে বোমা হামলা হয় ৪ঠা জানুয়ারি রাত ১টার সময় এই বোমা হামলা হয়েছিল। আজ সেই তপনশীলের বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ঘুরে দেখেন গোটা এলাকা এবং সেখানে তাকে দেখানো হয় ঠিক কোন জায়গায় এই বোমা হামলাটি হয়েছে এবং বোমা নিক্ষেপে ক্ষতিগ্রস্ত সিপিএম দলের বা দলীয় কর্মীর বাড়িতে গেছিলেন জিতেন্দ্র চৌধুরী। দেখতেই পাচ্ছেন সেই ছবি। পুলিশের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। ঘটিয়েছে চোখে তো কেউ দেখে না, অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম বলার সুযোগ নেই, কিন্তু যে কোনো ঘটনার একটা সার্কামস্টান্সিয়াল একটা এভিডেন্স থাকে। তার অতীত এবং বর্তমানের কিছু ঘটনা, তার সূত্র ধরেই এই ঘটনাগুলির পেছনে কে থাকতে পারে এবং ঘটনার পরও তার যে পার্শ্ব প্রতিক্রিয়া, এতে পরিষ্কার হয়ে যায় এই ঘটনার পেছনে মূল কারণটা কি। এই কমরেড যার বাড়িতে এই হামলাটা হয়েছে, তিনি আমাদের একজন একনিষ্ঠ কর্মী, কমরেড তপনশীল। বিগত বিধানসভা নির্বাচন এবং সমস্ত নির্বাচনে বুক চিতিয়ে তিনি কাজ করেছেন আরো অন্যান্যদের সাথে। গণতন্ত্র রক্ষা অন্যতম একজন সৈনিক এখানে, এবং এখানকার কমরেড তপনশীল এবং আরো এই পাড়াতে যারা আমাদের বামপন্থী সমর্থক, তাদের এই অকুতোভয় যে কথা শক্তি, তার বলেই তো গত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির হাত থেকে এই সিটটা ছিনিয়ে নিলাম। কাজে তখন থেকেই যারা এই যে বিজিত শক্তি, তাদের একটা প্রতিহিংসা কমরেড তপনশীলের উপর এবং এখানে যারা যারা গণতন্ত্রের পক্ষে কাজ করতে তাদের উপরে। এর আগেও ঘটনা হয়েছে 2023 নির্বাচনের পরে, পঞ্চায়েতের সময়তেও, এবং এই ঘটনাও সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক এরকম কি বলে এই এলাকাতে সেরকম তৎপরতা নেই, কেন এখানে ঘটনাগুলি হবে? আমি সেই জন্য বলছি একটা সার্কামস্টান্সিয়াল তার যে পরিপ্রেক্ষিতেই কারা এর সাথে যুক্ত হতে পারে তার প্রমাণ দেয়। এবং যেটা বললাম, ঘটনার পর যেভাবে শাসক দলের কিছু লোক এখানে ছুটে আসলেন, ভালো, আসাটা কোনো অন্যায় না, এবং এসে যদি সত্যি সত্যি এই জাতীয় ঘটনা না হয়, তার জন্য ঠিক সেরকম ভাবে ইতিবাচক গঠনমূলক ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আমরা স্বাগত জানাব। কিন্তু কি বলছেন, এটাকে যেন কোনো রাজনৈতিক রং ধরানো না হয়। আরে কে বলছে রাজনৈতিক রং ধরানোর জন্য? কেউ বলেনি তো। কমরেড তপনশীলও বলেননি। তিনি বলেছেন আমি একজন সাধারণ নাগরিক, আমার ঘরে রাত 12টায় এখানে আক্রমণ হবে। শুনতেই পেলেন যে একদিকে যেমন আজকে তিনি তপনশীলের বাড়িতে যান, সেখান থেকে কিন্তু তিনি আরো একবার শাসক দলকে আক্রমণ করেছেন এবং বলেছেন যে শাসক দল কোনো পদক্ষেপ করছে না, কোনো পজিটিভ ইতিবাচক পদক্ষেপ করছে না, তার জন্যই কিন্তু তাদেরকে ছুটে আসতে হচ্ছে। এবং শাসক দলের এই যে উৎসাহী শাসক দলের একটা সাপোর্টেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। গত 2023 নির্বাচনের পর থেকে এই ধরনের যে ঘটনা, সেগুলো ক্রমাগত বেড়েছে এ রাজ্যে, এবং সেক্ষেত্রে শাসক দলের কোনো ভূমিকা নেই বলেই জিতেন্দ্র চৌধুরী আজ অভিযোগ করেন এবং শাসক দলকে এক হাত নেন। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।